বছর পর আইপিএল ফাইনালে বেঙ্গালুরু 18তম ট্রফি থেকে মাত্র এক পা দূরে কোহলির দল। এবার কি তবে ট্রফি পাবে বেঙ্গালুরু? কি বলছে সমীক্ষা? ট্রফি থেকে এক ম্যাচ দূরে বিরাট কোহলি। 9 বছর আগে অধিনায়ক কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল ফাইনালে তুলেছিলেন, কিন্তু ট্রফি জিততে পারেননি। এবারে আবার সেই সুযোগ এসেছে, তবে অধিনায়ক হিসেবে নয়, বরং ব্যাটার কোহলির সামনে রয়েছে এবারে ট্রফি জয়ের সুযোগ। আরেকটি ম্যাচ জিতলেই 18 নম্বর আইপিএল ট্রফিটি 18 নম্বর জার্সিধারী কোহলির ঘরে ঢুকবে। প্রথম কোয়ালিফায়ারে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু। যদিও লিগ পর্বে প্রথম হয়ে প্লে অফে পা রেখেছিল পাঞ্জাব কিংস, সুযোগ করে নিয়েছিল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে অংশ নেওয়ার, কিন্তু আরসিবির বিরুদ্ধে সুবিধা করে উঠতে পারল না প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। 8 উইকেটের বিরাট ব্যবধানে হেরে সরাসরি ফাইনালে পা দেওয়ার সুযোগ হাতছাড়া করল তারা। যদিও এবারের আইপিএল শুরুর আগে কোহলিকে নিয়ে একটি বিজ্ঞাপন দিচ্ছিল সম্প্রচারকারী সংস্থা। সেখানে দেখানো হচ্ছিল এবারে 18তম আইপিএল জুড়ে রয়েছে কোহলির 18 নম্বর। হ্যাঁ, সেটাই সত্যি করে আইপিএল এর ফাইনালে উঠলেন কোহলি। এখন বাকি আর একটি জয়। এর আগে 3 বার আইপিএল এর ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু, কিন্তু কখনো ট্রফি জিততে পারেনি। কোহলির ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ, টি20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি থাকলেও আইপিএল ট্রফি নেই। তবে এবারের 18তম আইপিএল ট্রফি কি 18 নম্বর জার্সিধারীর হাতে উঠবে? না, এদিনের ম্যাচে কোহলির কিন্তু তেমন কোনো ভূমিকা ছিল না, কারণ শুরুটা করেছিলেন যশ দয়াল, ভুবনেশ্বর কুমার, যশ হেজলউডরা। তাদের দাপটে 101 রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। বলা ভালো, লজ্জার রেকর্ড করেন শ্রেয়াসরা। 14.1 ওভারে অল আউট হয়ে যায় গোটা দল, অর্থাৎ 120 বলের মধ্যে 35 বল খেলতেই পারেননি তারা। শুনলে অবাক হবেন, আইপিএল এর প্লে অফের ইতিহাসে প্রথম কোন দল এত কম ওভারে অল আউট হলো। যদিও পাঞ্জাব বা বেঙ্গালুরু কেউই এত বছর আইপিএল খেললেও এখনো পর্যন্ত ট্রফি জিততে পারেননি। তাই এবারের কোয়ালিফায়ারে দুই দলেরই মরিয়া লড়াই দেখার অপেক্ষায় মাঠ ভরিয়েছিলেন দর্শকরা। ম্যাচটি ছিল পাঞ্জাবের ঘরের মাঠ চণ্ডীগড়ে, ফলে বেশিরভাগ মানুষই ছিলেন পাঞ্জাবের সমর্থক, কিন্তু সেই দর্শকদের সামনেই লজ্জা রেকর্ড করে মাঠ ছাড়তে হলো পাঞ্জাবকে। প্রসঙ্গত 11 বছর পর আইপিএল এর প্লে অফে উঠেছে পাঞ্জাব। এর আগে 2014 সালে ফাইনাল খেলেছিল তারা। সেবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরেছিল পাঞ্জাব। কেকেআরকে গতবার চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়াস, আর এবারে তিনি পাঞ্জাবের অধিনায়ক। তবে প্রথম কোয়ালিফায়ারে হারলেও সুযোগ রয়েছে শ্রেয়াসদের কাছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে উঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে বদলা নেওয়ার সুযোগ পাবেন তারা। তবে তার আগে অবশ্যই এই এক পেশে হারের ধাক্কা কাটিয়ে উঠতে হবে প্রীতি জিন্টার দলকে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।